পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। মানুষের যাবতীয় সমস্যা, আজকে অনুরোধ এসছে, সেটা হচ্ছে বিয়ে থেকে। তাই উন্নয়ন আর সুপ্রজননেই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। ঠাকুর অনুশ্রুতির প্রথম অধ্যায়ে বিবাহ অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে কথা বলছেন। আমাদের প্রথমে মনে রাখতে হবে বিবাহ কথাটার মানে কি। বিবাহ কথার ধাতুগত বিশ্লেষণ করলে বিপূর্বক বহ ধাতু থেকে উৎপত্তি হচ্ছে বিবাহ। বিযুক্ত বহ অর্থাৎ বিশিষ্ট রূপে বহন করা। শ্রী ঠাকুর বললেন, নারী এই পুরুষকে সম্বর্ধন করবার প্রবৃত্তি আর পুরুষের এমনতর সমর্ধিত হওয়ার প্রবৃত্তি সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি হয়েছে। নারী চায় পুরুষকে উদ্বোধন করতে, পুরুষ চায় তাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করতে। তাই বিবাহ। বিবাহ উভয়ত দুইজনই দুজনকে বহন করবে। স্বামী স্ত্রীকে যেমন বহন করতে পারে, তেমন করে স্ত্রী স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমনি করে বহন করবে। নারীর পথে একথা ঠাকুর বলছেন। বিবাহের উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে উদ্বোধন আর একটা সুপ্রজনন। মানব জীবনে উন্নতি চায় না এমনতর মানুষ দেখা যায় না, আর মানব জীবনে নিজের বংশধরকে রেখে যেতে চায় না পরবর্তী জেনারেশনকে, এমনতর মানুষের ইচ্ছা দেখা যায় না। এই দুটি প্রধান কাজ হয় এই সুষ্ঠু বিবাহের মাধ্যমে। উদ্বোধন মানে হলো উন্নতিতে গমন, আর সুপ্রজনন মানে হলো সুসন্তানের জন্ম। আমরা প্রথমে উদ্বোধন নিয়ে একটু আলোচনা করি। আগে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়, তারপর গার্হস্থ্য জীবনে প্রবেশ করাই বিধেয়। অন্যথায় অধিকাংশ ক্ষেত্রেই সংসার জীবনে আসে নানা সমস্যা, বহুল ব্যর্থতা। তাই একটি পুরুষ বিবাহ করার যোগ্য হয়ে উঠেছে তখনই যখন সে তার ছাত্র জীবনে ইষ্টনিষ্ঠার ভিতর দিয়ে বিহিত অনুশীলনের মাধ্যমে সুস্থ সুন্দর দেহ, মন, ধী শক্তি, সেবামুখর কর্মদক্ষতা ইত্যাদি লাভ করে। তাই ঠাকুর বললেন, ইষ্ট নাই করে বিয়ে, আগুন উঠে ফিনিক দিয়ে। তাই বিয়ে করার যোগ্যতা ঠাকুর কি বললেন? ছেলে যোগ্য হয়ে উঠেছে, তার মানে সে ছাত্র জীবন থেকে ইষ্টনিষ্ঠ হয়ে উঠবে। শুধু ইষ্টনিষ্ঠ হলে হবে না, তার ইষ্টের অনুশীলন তৎপর, সুস্থ সুন্দর দেহ, মন, ধী শক্তি, সেবামুখর কর্মদক্ষতা এইসব লাভ করবে। তখন বুঝতে হবে সেই ছেলে বিবাহের যোগ্য। কাজেই নিজেকে তৈরি না করে যে কোনো অবস্থায় খেয়াল খুশি মতো বিয়ে করলে কিন্তু উদ্বোধন হবে না। বিয়ে করার পূর্বেই প্রয়োজন ইষ্টের প্রতি অটুট নিষ্ঠা, আর চাই আত্মনিয়ন্ত্রণ। পৌরুষত্ববিহীন কোনো পুরুষকে কোনো নারী শ্রদ্ধা করতে পারে না, আর সেই অবস্থায় বিয়ে করলে কোনোভাবে উদ্বোধন সম্ভব নয়, এবং তার ফলে বিবাহিত জীবনও হয়ে উঠবে দুর্বিষহ। তাই 12 বছর বয়সে সদ্গুরুর দীক্ষা গ্রহণ অনিবার্য। তার পাশাপাশি সাধনা, অধ্যয়ন, নিজেকে যোগ্যতরে
যোগ্যতর উচ্চ পর্যায়ে তুলে দেওয়া, যে বিবাহ ব্রতী হওয়ার সমুচীন বলে তখনই সে গণ্য হবে যখনই দাম্পত্য জীবনে উদ্বোধন সম্ভব। সাধনা বলতে শ্রী শ্রী ঠাকুর ইষ্টনিষ্ঠ হয়ে সত্তা সম্বর্ধনী, আত্মনিয়ন্ত্রণী শক্তি লাভ করেছেন যিনি, এবং ইষ্টার্থী বিনিয়োগ তার জীবনে থাকতে হবে, তবেই সে ইষ্টপ্রাণ, তবেই সে বিবাহের উপযুক্ত পাত্র। আলোচনা প্রসঙ্গের ৩য় খণ্ডে ঠাকুর এ কথা বলছেন। উদ্বোধনের কথা পরে এবার আর একটা উদ্দেশ্য, বিবাহের মূল ভাইটাল উদ্দেশ্য সুপ্রজনন। এর জন্য প্রয়োজন পুরুষ ও নারী পরস্পরের মধ্যে বৈধানিক সংস্থিতি, সুগভীর সামঞ্জস্য ও সঙ্গতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষ নারীর আকর্ষণটা যেখানে যেমন হয় প্রবল, তেমনতরই মূর্ত না হয়, তেমনতরই হয় ফসল। তাই পুরুষের চাই ইষ্টনিষ্ঠা আর তা মেনে চলার তীব্র আবেগ। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বা ঈপ্সিতে বেশি টান না থাকলে অদৃষ্ট বা সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না। আর নারীর চায় গভীর স্বামী অনুরক্তি, যা তাকে যোগ্য, সতী, সাধ্বী, সহধর্মিণী করে তোলে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায়। আলোচনা প্রসঙ্গের ১ম খণ্ডে একথা ঠাকুর বলছেন। এমনতর ইষ্টনিষ্ঠ তপস্যারত পবিত্র দাম্পত্য মিলনের মাধ্যমেই একমাত্র সম্ভব সুস্থ, স্বস্থ, প্রতিভাবান, বীর্যবান, বড় হৃদয়ের সুসন্তান। সুপ্রজনের নিমিত্ত স্বামী স্ত্রীর মিলন করাটা সঙ্গতিপূর্ণ হওয়া উচিত বা প্রয়োজন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, স্ত্রীর যে ভাবধারা যেমনতর ইম্পালস বা সাড়া দেয়, পুরুষটিতে আনত হয়, পুরুষের মস্তিষ্ক কেন্দ্রও তেমনতর উত্তেজিত হয়। আর সেই সময়ই ওই ভাবের সীমার মধ্যে আত্মা মানে ঐক্যতানিক সূত্রে যিনি আবির্ভূত হন, তারা এসে হাজির হয়, এবং যে সমস্ত শুক্রকোষ থাকে সেই সমস্তগুলি শক্তি সম্ভূত হয়ে জীবন পায়। তখন ওই জীবন্তগুলিকে জীবন দিয়ে চলৎশীল, নরণশীল, সঞ্জীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা আকঞ্চনের ভাব হয়। এরপর স্বামী স্ত্রী মিলনের সময় তারা মেশার জন্য ছুটে আসে। স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি দেখে, আচার ব্যবহার থেকে এমনতর প্রভাবিত হয় যে তেমনিভাবে তার ভাব ভূমিতে দাঁড়িয়ে অবশ্যই পুরুষকে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত থাকে, সে কথা আমরা সকলেই জানি। একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে অতখানি উন্নতি করে তোলে, তত উন্নত স্তরের আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন, ডিম্বাণু সেসব প্রভাবিত হয়। সেই প্রভাব ও ছাপের সঙ্গে সঙ্গতি থাকলে সেই শুক্রাণু তারই সঙ্গে মিলন হয়, এবং ধাঁচে মিললে তবেই জাইগোট ফর্ম হয়, এবং সামগ্রিকভাবে পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে এইসব উচ্চ ভাবভূমি তৈরি করা যায় না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন এবং স্ত্রীর স্বামীনিষ্ঠ অনুরাগ, স্বামী ভক্তির উপর
এত জোর দেওয়া, এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত। এটা খুবই পরিষ্কার যে সুসন্তান নির্ভর করে প্রধানত নারীর ভাবের উপর। যে নারী যতটা ইষ্টনিষ্ঠ, প্রতিপ্রাণা, সতীসাধ্বী হবে, সে ততটাই সুসন্তান জন্মদানের অধিকারিণী হবে। এই প্রসঙ্গে ঠাকুর একটা সুন্দর বাণী দিয়েছেন: স্বামীর প্রতি তুখোর টানে বৃত্তিভেদী নন্দনায়, চলছ যখন মেয়ে তুমি পাতিব্রত্য রয় সেথায়। ওই সাধনায় সিদ্ধি হলেই সতী হবে তুমি, বংশ তোমার উজ্জ্বল হবে, উজ্জ্বল সমাজভূমি। বিবাহের কথায় আমরা সমাজে 3 রকমের বিবাহ প্রচলন আছে। সেটা হচ্ছে সবর্ণ বিবাহ, অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সবর্ণ বিবাহ ও অসবর্ণ বিবাহ, এই উভয়ের মধ্যে কোনটি ভালো? এর উত্তরে ঠাকুর একদিন বলেছিলেন, অসবর্ণ অনুলোম বিবাহ প্রশংসনীয় নিশ্চয়, যদি ছেলে মেয়ের মিলন যেমন ভাবে হওয়া উচিত তাই হয়। তাছাড়া প্রথম বিবাহ সবর্ণ হওয়াই শাস্ত্রের বিধান। সবর্ণে বিবাহের কথা শ্রী ঠাকুর অনেকভাবে বলেছেন, এর উপরে জোরও দিয়েছেন, এবং সবর্ণে বিবাহ উপরে অনেক বাণী আছে। তার দু একটা হচ্ছে: সাদৃশ্য ঘরে উৎকৃষ্ট বর, মেয়ের বিয়ে প্রশস্ততর। সাদৃশ্য ঘরে বিয়েই ভালো, রক্ত দুষ্টি না থাকে যদি, থাকে নিষ্ঠা সংস্কারে, অনুগতি সহকৃতি। জন্ম যাদের শুভ সুন্দর, সাদৃশ্যত্বের মিলন ফলে, বেড়ে ওঠে সহজাতদের, সৎ প্রভাব রয় অন্তরালে। অনুলোম অসবর্ণ বিবাহটা কি? সবর্ণ সাদৃশ্য ঘরে বিবাহ যেমন বিহিত এবং ভালো, অনুলোম অসবর্ণ বিবাহ তেমনি কল্যাণকর এবং প্রশংসনীয়। অনুলোম অসবর্ণ বিবাহ মানে নিম্ন বর্ণের নারীর সঙ্গে উচ্চ বর্ণের পুরুষের বিবাহ। এই বিবাহ যদি বিধিমাফিক হয়, তবে বিবাহের মূল দুটি উদ্দেশ্যই পূর্ণ হয়, উদ্বর্ধন হবে, আবার সুপ্রজননের ফলে সুষ্ঠু সন্তান লাভ করবে। তাই এই প্রসঙ্গে ঠাকুর বললেন, পুরুষের অনুলোম অসবর্ণ বিবাহ এবং বহুবিবাহ একান্ত দরকার ছিল। বর্তমান আইনে সেটাকে নিষিদ্ধ করলেও বহুবিবাহ থেকে শুরু করে নিকৃষ্ট পুরুষ মেয়ে পাবে না। ফলে সমাজ থেকে অনুলোম ক্রমে মেয়ে অপহরণ করতে চেষ্টা করবে। এতে সমাজ পুষ্টই হবে, সমাজে আত্মীকরণ এবং আপ্তীকরণ ক্ষমতা বেড়ে যাবে। শ্রী ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহ বহু বিবাহের কথা উল্লেখ করেছেন ঠিকই, বর্তমান আইনে সেটা বহুবিবাহ নিষিদ্ধ থাকায় অনুলোম অসবর্ণ গুরুত্বটা আর বুঝবার, উপরোক্ত কথা মানে সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে অনুলোম অসবর্ণ বিবাহের প্রচলন তীব্রভাবে প্রয়োজন। প্রথমা স্ত্রীর অবর্তমানে কিন্তু কোনো পুরুষ যদি পুনরায় বিবাহে ব্রতী হয়, তার কিন্তু অনুলোম অসবর্ণ বিবাহ করাই সার্বিকভাবে মঙ্গল। শ্রী ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহের সমর্থনে অনেকবার অনেক কথা বলেছেন। শ্রী ঠাকুরের মতে সমাজ বিভিন্ন বর্ণের মধ্যে সুন্দর শ্রদ্ধা, প্রীতি, ঐক্য, সম্পর্ক গড়ে ওঠে। অনুলোম অসবর্ণ বিবাহ জাত সন্তানের শরীরের মধ্যে বুদ্ধির একটা শক্তি দীপ্তি দেখা যায়। তারা হয় তেজি, ঝাঁঝালো, তীক্ষ্ণ। তার মতে অনুলোম ক্রমিক রক্ত মিশ্রণের দ্বারা সমাজের কল্যাণকর হয়। আমাদের পশু এবং শস্যর ক্ষেত্রে উচ্চ বর্ণের ছেলে নিম্ন বর্ণের মেয়ের সঙ্গে ক্রসব্রিড করে উন্নত ধরনের ফসল ফলাতে চায়, গাভী প্রোডাকশন করতে চায়।
কিন্তু সমাজের যারা পরিচালক, মালিক, সর্বশ্রেষ্ঠ জীব মানুষের ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম সরকার ভাবেনি। যে যাকে খুশি যেমনভাবে খুশি বিয়ে করতে শুরু করলো, যাতে করে বিভ্রাট দেখা গেল। তাই ঠাকুর অনুলোম অসবর্ণ বিবাহ প্রসঙ্গে বললেন, অনুলোমে সন্তান হয় ঝাঁঝালো তীক্ষ্ণ। ব্যাস দেব ছিলেন অনুলোম সন্তান, বিদুর ছিলেন অনুলোম সন্তান। এদের রকমই আলাদা। শ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা কত! ইষ্ট এবং কৃষ্টির উপরে কোনো অপঘাত আসলে এরা সর্বতোভাবে শক্তি দিয়ে রুখে দাঁড়ায়। ভালো ভালো পারশব্দের মধ্যেও এটা লক্ষ্য করা যায়। মাহেশ্বরা অনুলোমজ সন্তান, এরাও খুব তুখর এবং বিশ্বস্ত। শুনেছি মোহনলাল ছিল মাহেশ্বর সন্তান, তাই সিরাজদৌল্লাকে ফাঁকি দিতে চায়নি। কত লোকে সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু বিপদের দিনে মদনলালই তার সঙ্গ ছাড়েনি, আজীবন ছায়ার মতো তাকে অনুসরণ করেছে। পূর্ণিয়ায় নবাব সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল যখন, সে অগ্রণী হয়ে যুদ্ধযাত্রা করে নিজ বুদ্ধি ও পরাক্রম বলে তা দমন করেছিলেন। পলাশির যুদ্ধেও কি কম বীরত্বের পরিচয় দেয়নি? মনে হয় মীরজাফর বিশ্বাসঘাতকতা না করলে ইংরেজদের পরাস্ত করে বিজয় গর্বে সিরাজের পাশে দাঁড়াতে সমর্থন ছিলেন মদনলাল। ইতিহাসের অধ্যায় পরিবর্তন করে দিতে পারতেন একজন অনুলোমজ সন্তান। অনুলোমজ অসবর্ণ বিবাহে শ্রী ঠাকুরের বহু বাণী আছে। পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। উচ্চ বংশে মেয়ের নতি, তুখোর ঝাঁঝালো হয় সন্ততি। এরকম কত কথা ঠাকুর বললেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে এগুলো অমৃত তুল্য। অনুলোম বিয়ে হয় যদি না মেলে যদি ধাত ও কুল, অনুলোমও কিন্তু হয় না সার্থক, যাই রয়ে বিয়ের ভুল। অনেকে অনুলোম মনে করে যদি ঠিক মতো অনুলোম না হয় তাহলে কিন্তু ভুল থেকে যায়। আর প্রতিলোম বিবাহ, টাইম হয়ে গেছে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ অপূর্ব ইষ্ট প্রসঙ্গ